আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে আকাশটা কি যে ভালো লাগছে, বিকেল বেলায় ছাদে কাটাতে ভালোই লাগে, গাছের চর্চাও হয়ে যায়। আর দেখেন কি সুন্দর জবা ফুল ফুটেছে। সবাই মিলে ছাদে আড্ডা দিতে ভালোই লাগে। আর আজকের ওয়েদারটাও অনেক ভালো লাগছে। আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি। দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে গরুর মাংস রান্না করব, ঢেঁড়স ভাজি করব। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিলে রান্না করতে খুবই সুবিধা হয়। পাতিল বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি মাংস রান্নার জন্য। মাংসটা আজকে কষিয়ে কষিয়ে রান্না করব। মাংস রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে গরম মশলাও দিয়ে দিলাম। অনেক দিন পরে গরুর মাংস রান্না করছি। আগে ছেলে অনেক গরুর মাংস খেত, এখন আর এত বেশি খায় না, তার জন্য রান্নাও কম হয়। আমিও কম খাই, আমার হাজব্যান্ডও কম খায়, তাই আর রান্না করি না। আজকে এখানে 2 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। মাংস রান্না করার জন্য আমি একদম ফ্রেশ আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। একটু বেশি করেই ব্লেন্ড করেছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আজকে মাংসতে কোনো আলু দেব না, একদম কষিয়ে কষিয়ে রান্না করব মাংসটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখন কষিয়ে নিব মশলার সাথে ভালো করে। মাংসটা যত কষাবো তত খেতে টেস্ট হবে। ঢেঁড়সটা কেটে নিয়েছি, এখন মাংসের মধ্যে আস্ত কটা রসুন দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন ঢেঁড়সটা ভেজে নেব। ঢেঁড়স ভাজিতে অল্প করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কিছুই দেব না, একটু ভাজা ভাজা করে নেব। মাংসের মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি। দেখি মাংসের তরকারির কি অবস্থা। গরুর মাংস কষানো হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। আর করেছি ঢেঁড়স ভাজি, একটা ডিমও ভুনা করেছি, ছেলে নাকি খাবে। আর ডালও বসিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।